পরশমণি দেখেছেন মা? পরশমণি, পরশমণি দেখেননি? শুনেছেন? আমি শুনেছি, আপনারা শুনেছেন, কিন্তু দেখিনি। পরশমণি নাকি একটা কালো পাথর, যাকে স্পর্শ করে, মানে যে লৌহকে স্পর্শ করলে লৌহ সোনা হয়ে যায়, কিন্তু দেখিনি। আমি বিজয় সরকারের একটা জীবনী পড়েছিলাম। বিজয় সরকার বৃন্দাবনে গিয়েছিলেন নাকি, যাওয়ার পর এখনো বৃন্দাবনে দেখবেন লক্ষ লক্ষ বানর আছে, লক্ষ লক্ষ বানর, যেদিকে তাকাবেন সেদিকে বানর, চারিদিকে বাঁদর দেখতে পাবেন। এখন বিজয় সরকার যমুনার কূলে নেমে আঁচল করে জল খেতে যাবে, চারিদিকে হাজার হাজার বাঁদর তাকে ঘিরে ধরেছে। বিজয় সরকার বলছে, বাবা তোরা কেন আমার এমন ধরেছিস? বাবা আমি একা মানুষ, তোরা এত আমাকে কেন ধরেছিস? ওদের ভিতর থেকে একটা বয়স্ক বানর এসে গলায় হাত দিয়ে দেখাচ্ছে, একটা গান গাও, একটা গান শোনাও। বিজয় সরকারের গান শোনালো, বাঁদররা সব কেঁদেছে। ওর ভিতর থেকে একটা বাঁদর হাতে একটা পাথর দিয়েছে, পুরস্কার দিয়েছে। দেখেন বাঁদর আর কি দিতে পারে। পাথরটা পাঞ্জাবির পকেটে রেখে দিয়েছিল। ওই পাঞ্জাবির পকেটে সুপারি কাটা একটা, কি বলে আপনাদের এখানে, সুপারি কাটা যে একটা অস্ত্র আছে না, চেপটা মতো একটু, আমাদের ওখানে সবাই জাতি না কি বলে, একটা জাতা না কি বলে, যাই হোক। এখন ওই সুপারি কাটা যে পকেটে জাতাটা রেখেছেন, ওই পকেটে কালো পাথরটা রেখেছে। ঘোড়ার গাড়ি যাচ্ছেন তো, খটখট করে বাজছে, বিরক্ত লাগলো, পাথরটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। কিছু দূর যাবার পর পান খাবার নেশা, সুপারি কাটতে যায়, সুপারি আর কাটে না। ভালো করে লক্ষ্য করে দেখলেন সেটা আর লোহা নেই, সোনা হয়ে গেছে। যেখানে ফিরে এসছে সেখানে কত খুঁজলো কিন্তু পেল না। ও বুঝতে পারলে ওটা পরশমণি ছিল। মাগো, শুনেছি পরশমণি লৌহকে স্পর্শ করলে সোনা হয়ে যায়, কিন্তু এমন একটা ধন সবার ঘরে আছে যা স্পর্শ করলে স্বর্ণ হয়। সেটা কি? লৌহ বলতে কারা? এই দেহটা হলো পাপী দেহ, এই পাপ দেহ লৌহ স্বরূপ। যদি একবার কৃষ্ণ চরণ ধুলি গায়ে মাখা যায়, দেহটা আমার স্বর্ণে পরিণত হয়ে যায়।